তো হ্যালো এভরিওয়ান, আমাদের যে রিভিশন সিরিজটা চলছিল ওইখানে আমরা কিছু আমাদের যে এসসিআরটি থেকে যে স্যাম্পল পেপারটা দেওয়া হয়েছিল ওইগুলো সলিউশনও সাথে সাথে করছিলাম, ঠিক আছে। তো আমরা ওই সলিউশনগুলো বেশ কয়েকটা চ্যাপ্টার কমপ্লিট করেছি। এখন আমরা আজকে যে চ্যাপ্টারের সলিউশন করব স্যাম্পল পেপারের, ওইটা হচ্ছে গিয়ে কি, চ্যাপ্টারটার নাম হচ্ছে, দুটো চ্যাপ্টারের একসঙ্গে করব। একটা হচ্ছে কি বৃত্ত সম্পর্কিত ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা আছে, আর একটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন, ঠিক আছে। এই দুটো চ্যাপ্টারের স্যাম্পল পেপারের সলিউশন আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে। তো চলো আমরা ডাইরেক্ট কোশ্চেনে যাই, ঠিক আছে। আমরা ফার্স্টে এমসিকিউ থেকে স্টার্ট করছি। আমরা যেটা করে থাকি সবসময়, যে এমসিকিউ দেন 1 মার্কস দেন 2 3 4 যেগুলোই থাকে দেওয়া থাকে এইভাবে কন্টিনিউ করে যায়, ঠিক আছে। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, আমরা এখানে বেশি স্যাম্পল পেপারের সলিউশনগুলোতে বেশি টাইম নেব না। কেন? কারণ আমাদের এক্সাম খুব কাছাকাছি চলে এসেছে এবং আমরা শুধুমাত্র যে প্রবলেমটা করতে যে ফর্মুলাটা লাগে ওইটা দেখব, আর যে আনসারটা কি ওইটা বের করব, ঠিক আছে। তো চলো আমরা আমাদের ফার্স্ট কোশ্চেনটা স্টার্ট করছি। আমাদের ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে, যে এগুলো তো জানোই যে তোমরা 46 47 যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো এক্স্যাক্টলি এসসিআরটি তে থেকে যে আমাদের স্যাম্পল পেপারটা দেওয়া হয়েছিল ওইটাতে যে নাম্বার আছে, তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় এগুলো খুঁজতে, আমরা এক্স্যাক্টলি সেম নাম্বারই রেখেছি, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে, 22 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট, ঠিক আছে, বৃত্তের 1/4 ক্ষেত্রফল কত হবে? বৃত্তের 1/4 ক্ষেত্রফল কত হবে? তো একটা বৃত্ত আমি প্রথম এঁকে নিই। এটা হচ্ছে একটা বৃত্ত, ঠিক আছে। এর 1/4 আমাকে কি করতে হবে? এর 1/4 আঁকতে হবে। মানে কি, এটাকে 4টা ভাগে ভাগ করতে হবে, ঠিক আছে। এটাকে আমাকে কটা পার্টে ভাগ করতে হবে? 4টা ইকুয়াল পার্টে ভাগ করতে হবে। তো এখানে 2 ভাগ হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমরা আবার ভাগ করে দেবো মাঝ বরাবর, তখন কি হয়ে গেল? 4টা ইকুয়াল পার্টে ডিভাইড হয়ে গেল, ঠিক আছে। এই প্রত্যেকটাকে কি বলা হয়? 1/4 করে, ঠিক আছে। প্রত্যেকটা কি হয়? 1/4 বলা হয় বৃত্তের, ঠিক আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হয়, ঠিক আছে। সবগুলো অ্যাঙ্গেল 90 ডিগ্রি করে হয়, আর প্রত্যেকটা অংশকে বলা হয় 1/4, ঠিক আছে। তো 1/4 কি এটা বুঝলে। এখন বলছে যে যার বৃত্তটির পরিধি কত দেওয়া আছে, 22 সেন্টিমিটার, ঠিক আছে। 46 নাম্বার কোশ্চেনটা, পরিধি কত দেওয়া আছে? বৃত্তের বৃত্তের পরিধি কত? 22, ঠিক আছে। তো আমরা জানি বৃত্তের পরিধির যে সূত্রটা, ঠিক আছে, ফর্মুলাটা কি? 2πr ইজিক্যালস টু 22 হবে। কারণ কি, বৃত্তের পরিধি কি হয়? 2πr হয়। আমাদের কাছে যে ফর্মুলাটা আছে এটা কি? বৃত্তের পরিধি ইজিক্যালস টু 2πr, ঠিক আছে। তো এখানে 2πr, দেখো 2 পাই এর ভ্যালু কত নেব আমরা? 22/7 নেব, ঠিক আছে। 22/7 ইনটু, আর আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে 1/4 ক্ষেত্রফল। তাহলে আমাকে আগে আরটা বের করে নিই এখান থেকে, ইজিক্যালস টু 22। বোথ সাইডে দেখো 22 22 ক্যান্সেল আউট, ঠিক আছে। তাহলে এখান থেকে আর কি আসছে? এখানে 2/7 ইনটু আর ইজিক্যালস টু 1 থাকবে। তাহলে এখান থেকে আর ইজিক্যালস টু 7/2, ঠিক আছে। আর ইজিক্যালস টু কত এসেছে? 7/2। 7টা ক্রস মাল্টিপ্লাই করলে, বজ্রগুণন করলে উপরে চলে যাবে আর 2টা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে আর হচ্ছে কি 7/2 সেন্টিমিটার, আর হচ্ছে কি 7/2 সেন্টিমিটার। এখন আমাকে কি বলছে? 1/4 ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। তাহলে 1/4 ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি? বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যালস টু পাই আর স্কয়ার, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যালস টু কি? পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে 1/4 ক্ষেত্রফল মানে 1/4,
ঠিক আছে, 1/4 ক্ষেত্রফল। ঠিক আছে, বৃত্তের 1/4 ক্ষেত্রফল কি হবে? 1/4 ইন্টু পাই আর স্কোয়ার। এখান থেকে 1/4, পায়ের ভ্যালু কত? 22/7, আর কত বেরিয়েছিল? 7/2। ঠিক আছে, তাহলে এখানে কি করব? 7/2 হোল স্কোয়ার। ঠিক আছে, 7/2 হোল স্কোয়ার বা 7/2 ইন্টু 7/2, 2 টাইমস মাল্টিপ্লাই করে দিলাম আমরা। ঠিক আছে, একই জিনিস। দেন এখান থেকে দেখো 7 7 ক্যান্সেল আউট। ঠিক আছে, 2 দিয়ে 22 কে ডিভাইড করলে কত আসে? 11। 2 দিয়ে 22 কে ডিভাইড করলে কত আসে? 11 আসে। তাহলে উপরে কি থাকছে? উপরে থাকছে 11 ইন্টু 7, নিচে আসে কত? 4 ইন্টু 2, দ্যাট মিনস 8। তাহলে উপরে 77, নিচে 8। ঠিক আছে, যেহেতু ক্ষেত্রফল বের করেছি আমরা, আমাদের ইউনিটটা কি হবে? একক কি হবে? সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। তাহলে 77/8 কোন অপশনে আছে? 77/8 অপশন ডি তে আছে আমাদের। ঠিক আছে, 77/8 সেন্টিমিটার স্কয়ার। এবার আমাদের পরের কোশ্চেনটা কি? 47 নাম্বারটা কি বলছে যে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলাটির ক্ষেত্রফল কত হবে? ঠিক আছে, তাহলে দেখো তোমাদের কাছে একটি বৃত্ত আছে, এটি একটি বৃত্ত আছে। এবার যার ব্যাসার্ধ কত? 14। এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? এর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 14। আর কত? 14। ঠিক আছে, এর ব্যাসার্ধ কত? 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার বৃত্তচাপ কিরকম হয়? এরকম, এটা যদি কেন্দ্র হয় তাহলে এটা একটা বৃত্তচাপ হবে। ঠিক আছে, এটাও রেডিয়াস আর ইজ ইকুয়ালস টু, এটাও 14 সেন্টিমিটার হবে, কারণ এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে আমি এটাকে ওমিট করে শুধুমাত্র এগুলিকে রাখি। তাহলে প্রত্যেকটা কত করে? 14 সেন্টিমিটার করে। এবার বলছে যে এই বৃত্তকলাটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে এই বৃত্তকলাটি। ঠিক আছে, এই বৃত্তকলাটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, এবার বলছে বৃত্তকলাটির ক্ষেত্রফল। তাহলে এই যে বৃত্তকলাটা, ঠিক আছে, এই সবটা যে বৃত্তকলা, এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছিল? 30 ডিগ্রি। তো আমরা জানি যদি কোনো একটি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে, যদি কোনো একটি বৃত্তচাপ কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে, তবে ওই বৃত্তকলাটি ক্ষেত্রফল, ওই বৃত্তকলাটির ক্ষেত্রফল হবে θ/360 ইন্টু পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর স্কয়ার একক স্কয়ার। ঠিক আছে, কারণ এটা আমাদের ক্ষেত্রফল। θ/360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে
দেখো এখানে থিটার ভ্যালু কত, 30 ডিগ্রি দেওয়া আছে। এখানে আমাদেরকে কত ডিগ্রি বলছে, যে কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে থিটা কত এখানে, এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি। আর কত, 14 সেন্টিমিটার। তাহলে আর এর ভ্যালু কত, 14 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে, 30 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি ইন্টু পাই কত, 22/7 ইন্টু আর এর ভ্যালু কত দেওয়া আছে এখানে, 14 আর স্কয়ার, তার জন্য 14 ইন্টু 14 হবে, বা তোমরা 14 এর স্কয়ারও লিখতে পারো ডাইরেক্ট। ঠিক আছে, তো এখান থেকে 30 দিয়ে ক্যান্সেল আউট করলে কত আসে, 0 0 ক্যান্সেল 12। ঠিক আছে, আর এখানে 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, 7 2 যা 14, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 6। এবার আমি যদি আবার 2 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে কত আসছে, 3 ইন্টু 2 6, 11 ইন্টু 2 22। তাহলে উপরে কত আসছে, 11 ইন্টু 14। উপরে কত আসছে, 11 ইন্টু 14 আর নিচে 3। ঠিক আছে, উপরে 11 ইন্টু 14, নিচে 3। তাহলে 11 এর সঙ্গে যে কোনো সংখ্যার মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন। আমরা এই প্র্যাকটিস সেশনে তোমাদেরকে কিভাবে 11 এর সঙ্গে যে কোনো সংখ্যাকে তোমরা ইজিলি মাল্টিপ্লাই করতে পারো। তোমরা তো ডাইরেক্ট পারবেই, আবার ইজি ভাবে কিভাবে করতে পারো ওইটাও তোমাদেরকে শিখিয়েছিলাম। ঠিক আছে, তোমরা না পারলে ডাইরেক্টও করে নিতে পারো। এটা হবে কি যে কোনো নাম্বারটা যদি থাকে ওই নাম্বারটাকে এক ডিজিট সরিয়ে, ঠিক আছে, একটা অঙ্ক সরিয়ে আমরা যোগ করে দেব। তাহলে কি আসছে এখান থেকে, 14 এক ডিজিট সরিয়ে আবার যোগ করে দাও, তাহলে 4 এখানে 4 + 1 5 1। ঠিক আছে, দ্যাট মিন্স 154 উপরে আসবে। ঠিক আছে, উপরে কি আসবে, 1 + 154, 154 ডিভাইডেড বাই 3। ইউনিট কি ছিল, সেন্টিমিটারে ছিল, তার জন্য সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, বা সেমি স্কয়ার, 154 ডিভাইডেড বাই 3। তাহলে অপশন কি, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন বি হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। তো নেক্সট কোশ্চেন কি বলছে, যে আর ব্যাসার্ধের বৃত্তের থিটা, আর ব্যাসার্ধের বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। তা আমরা আগের এখানে দেখেছিলাম যে আগের কোশ্চেনটাতে এখানে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। তাহলে বৃত্তকলা কি, এটা ছিল। ঠিক আছে, এখন বলছে বৃত্তকলার চাপের দৈর্ঘ্য। চাপ কোনটা, এটাকে বলা হয় চাপ। ঠিক আছে, এটা হচ্ছে বৃত্তকলা আর এটা হচ্ছে গিয়ে চাপ, মানে এর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে। এর দৈর্ঘ্য মানে কি, বৃত্তের পরিধির একটা অংশ। ঠিক আছে, তাহলে পরিধির একটা অংশ আমাকে বের করতে হবে। ঠিক আছে, এটাকে অনেক সময় এল দিয়ে লেখা হয়। তাহলে আমাকে কি বলেছে, বৃত্তকলার চাপের দৈর্ঘ্য নির্ণয় করতে। তাহলে এটাও এক্স্যাক্টলি ওইটার মতোই কিছুটা একটা ফর্মুলা আছে। ঠিক আছে, ওইটা হচ্ছে কি থিটা বাই 360। ঠিক আছে, আমাকে কি বের করতে হবে, এই চাপের দৈর্ঘ্য। তাহলে এটা কি, এই চাপটার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে সবটা কত, 360। যদি থিটা কোণ উৎপন্ন করে কেন্দ্রে, তাহলে থিটা বাই 360 ইন্টু বৃত্তের পরিধির সূত্রটা কি, 2πr, তার জন্য ইন্টু 2πr আসবে। ঠিক আছে, আর এখানে এটাই বলছে আর ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্রে থিটা কোণ, তাহলে ব্যাসার্ধ আর, তাহলে পরিধি কত হবে, 2πr। ঠিক আছে, পরিধি কত হবে, 2πr, তার জন্য থিটা বাই 360 ইন্টু 2πr। এটাকে রিঅ্যারেঞ্জ করলে 2πr ইন্টু থিটা বাই 360। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। ও সরি, অপশন বি 2πr বাই 360, 2πr ইন্টু থিটা বাই 360, অপশন বি। ঠিক আছে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আমাদের, এটা হচ্ছে গিয়ে কি 48 এর জন্য। 49 কি বলছে, যদি কোনো একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হয়,
এত সেন্টিমিটার স্কয়ার হয় তবে এটির ব্যাসার্ধ। ঠিক আছে, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তোমাদের কাছে ধরো একটি গোলক আছে, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে একটা গোলক, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। মানে কি, গোলক মানে কি, একটা রাবারের বল তোমরা ধরে নাও, এর উপরে যে সারফেস এরিয়াটা আছে, ঠিক আছে, যে সারফেসটা আছে ওইটার ক্ষেত্রফল তোমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, মানে এই বরাবর মানে সবটার ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এটা তো 3D ফিগার, এখানে 2D তে দেখানো মুশকিল হয়ে যায়। ঠিক আছে, আমাদের এটার সারফেসটার এরিয়া ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, 49। 49 নাম্বারটা কি বলছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করো। তাহলে গোলকের পৃষ্ঠ তলের ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি আমাদের, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। ঠিক আছে, 4 × πr² হয়। তাহলে এখানে দেওয়া আছে কি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154। ঠিক আছে, তাহলে 4πr² কি হবে, ইজিক্যালস টু 154। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে কি 4πr²। ঠিক আছে, 4πr² পৃষ্ঠতলের ক্ষেত্রফল। ঠিক আছে, মানে বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ হয়, এটা মনে রাখবে তোমরা। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সলভ করি, 4 পাই এর ভ্যালু কত, 4 পাই এর ভ্যালু কত, 22/7। তাহলে 4 × 22/7 r², আমাকে কি বের করতে হবে, ব্যাসার্ধ বের করতে হবে। r² ইজিক্যালস টু 154। তাহলে এখান থেকে r² ইজিক্যালস টু, আমি এটাকে এদিকে করে নিই, এদিকে করলে কি আসছে, r² ইজিক্যালস টু 154 ডিভাইডেড বাই 4 × 22, আর ক্রস মাল্টিপ্লাই করলে বজ্রগুণন করলে উপরে 7 চলে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এটাকে যদি 11 দিয়ে ক্যান্সেল আউট করি তাহলে কত আসছে, 14। এটাকে 11 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 7। তাহলে উপরে কি আসছে, 7 × 7, নিচে 4। r² ইজিক্যালস টু এত, তাহলে r ইজিক্যালস টু কত হবে, √7 × 7 তোমরা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারো বা 49 ও লিখতে পারো, ডিভাইডেড বাই 4। স্কয়ার রুট অফ 49 মানে কি 7, নিচে 2, দ্যাট মিন্স r এর ভ্যালু কত এসেছে আমাদের, 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, 7/2 সেন্টিমিটার। ঠিক আছে, 7/2 মানে কি, 7/2 মানে কি 3.5। ঠিক আছে, 7/2 মানে কি 3.5। তাহলে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি বলছে যে 50 নাম্বারটা, একটি শঙ্কুর একটি শঙ্কুর একটি শঙ্কুর একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান হলে এটির উচ্চতা কত হবে। একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান সমান। ঠিক আছে, তো ফিফটি নাম্বারটা, শঙ্কুর
শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, ঠিক আছে। শঙ্কুর ভূমিটা কিরকম থাকে, শঙ্কু কিরকম থাকে, বার্থডের টুপি, ঠিক আছে। শঙ্কু হচ্ছে গিয়ে কি একটা বার্থডের টুপি, ঠিক আছে, এরকম থাকে অনেকটা। শঙ্কুর ভূমির ক্ষেত্রফল মানে কি, এটা একটা সার্কেল হবে। শঙ্কু যে বার্থডের টুপি নিচে যে একটা কি হয়, একটা বৃত্তাকার হয়, তাহলে কি হবে, এটা একটা সার্কেল হবে। তাহলে সার্কেল শঙ্কুর ভূমির ক্ষেত্রফল মানে কি, একটা বৃত্ত হবে, আর বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, ঠিক আছে। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার। এবং আয়তনের সংখ্যামান সমান বলছে। শঙ্কুর আয়তন কি, 1/3 অফ পাই আর স্কয়ার ইচ, ঠিক আছে, 1/3 অফ পাই আর স্কয়ার ইচ। উচ্চতা সমান হলে, এই দুটো কি বলছে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এই কোশ্চেনটার অনুসারে কি বলছে, ভূমির ক্ষেত্রফল এবং আয়তন সমান, দ্যাট মিন্স পাই আর স্কয়ার ইজ ইকুয়ালস টু 1/3 অফ পাই আর স্কয়ার ইচ হবে, ঠিক আছে, 1/3 অফ পাই আর স্কয়ার ইচ হবে। তাহলে এখান থেকে আর স্কয়ার ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো 1, আর এদিকে 1/3 ইন্টু এইচ, বজ্রগুণন করলে কি আসছে, এইচ ইজ ইকুয়ালস টু 3, ঠিক আছে। তাহলে এখানে 50 নাম্বারটার আনসার আমরা কি পাচ্ছি, 3 একক, ঠিক আছে, 3 একক। এখানে তো কোনো ইউনিট দেওয়া নেই, তার জন্য এটাকে এখানে একক লিখতে হবে। তাহলে কোন অপশনটা ম্যাচ করছে, অপশন সি, ঠিক আছে, 3 একক। নেক্সট কি বলছে যে একটি চুঙের ভূমির ব্যাসার্ধ 14 সেমি এবং বক্রতলের ক্ষেত্রফল 440 সেমি হলে উচ্চতা কত হবে। কি বলছে, একটি চুঙের ভূমির ব্যাসার্ধ 14, ঠিক আছে, চুঙের ভূমির ব্যাসার্ধ কত বলছে, চুঙের ভূমির ব্যাসার্ধ কত বলছে, একটি চুঙের ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে, চুঙের ভূমির ব্যাসার্ধ 14 সেমি, চুঙের ভূমির ব্যাসার্ধ কত, 14 সেমি, এবং বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে 440, ঠিক আছে। একটি চুং কিরকম হয়, এটা হচ্ছে গিয়ে একটা চুং আমাদের কাছে, ঠিক আছে। ভূমির ব্যাসার্ধ মানে এটা দেওয়া আছে, ভূমিটা কিরকম হয়, একটা বৃত্ত হয়, তাহলে ভূমির ব্যাসার্ধ আর কত দেওয়া আছে, 14 সেমি। বক্রতলের ক্ষেত্রফল মানে এই যে বক্রতলটা আছে, ঠিক আছে, এই যে সারফেসটা আছে, মিন্স একটা গ্যাসের সিলিন্ডারের যে সারফেসটা থাকে, ঠিক আছে, যে বক্রতলটা থাকে, ওর ক্ষেত্রফল কত দেওয়া আছে, 440, ঠিক আছে। তাহলে তোমরা জানো চুঙের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, ঠিক আছে, চুঙের বক্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে 2 পাই আর এইচ। এখান থেকে 2 পাই এর ভ্যালু কত, 2 × 22/7, আর কত এখানে 14, আর এইচ কত, এইচ আমাকে ফাইন্ড করতে হবে, ঠিক আছে, এইচ কি করতে হবে, ফাইন্ড করতে হবে। তো আমাদের যে বক্রতলের ক্ষেত্রফলটা পেলাম, ঠিক আছে, আর ওদের বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল হবে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, ঠিক আছে, প্রশ্ন অনুসারে। তাহলে 2 × 22/7 × 14 × h ইজ ইকুয়ালস টু 440, ঠিক আছে। তো এখান থেকে দেখো এখানে 2 × 22, দ্যাট মিন্স 44, তাহলে 44 যদি আমি বোথ সাইডে ক্যান্সেল আউট করে দিই, তাহলে এখানে কত থাকবে, 44 × 10, তাহলে 440 হচ্ছে, তাহলে এখানে থাকবে কি, শুধুমাত্র 10 থাকবে, আর 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 14 কে 2, তাহলে 2h ইজ ইকুয়ালস টু 10,
এখান থেকে h ইজিক্যালস টু কত আসবে 5 আসবে, ঠিক আছে। 2h ইজিক্যালস টু 10, এখান থেকে h ইজিক্যালস টু কত আসবে আমাদের, h ইজিক্যালস টু কত আসবে 5 আসবে, ঠিক আছে। h ইজিক্যালস টু কত এসেছে 5, তাহলে কোনটা आंसर, অপশন ডি। অপশন ডি 5 সেন্টিমিটার হচ্ছে এর উচ্চতা, ঠিক আছে। তাহলে 51 এর आंसर কি, অপশন ডি আমাদের 5 সেন্টিমিটার হচ্ছে গিয়ে কি এর উচ্চতা। 24 নাম্বারটা কি বলছে যে 52 নাম্বারটা কি বলছে, 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের বৃত্তচাপের দৈর্ঘ্য 20 পাই, ঠিক আছে। বৃত্তচাপের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে বৃত্তচাপকে অনেক সময় এল দিয়ে ডিনোট করা হয়, যেটা 20 পাই দেওয়া আছে। আর আমরা জানি কি, কিছুক্ষণ আগে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম যে বৃত্তচাপের দৈর্ঘ্য কিভাবে বের করতে হয়। ফর্মুলাটা কি ছিল, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, ঠিক আছে। থিটা বাই 360 ইন্টু 2 পাই আর। এখান থেকে দেখো বোথ সাইডে এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে 24, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ কত দেওয়া আছে 24, এখান থেকে বোথ সাইডে পাই পাই ক্যান্সেল আউট, ঠিক আছে। 2 দিয়ে ক্যান্সেল আউট করলে কত থাকে 10, তাহলে 10 ইজিক্যালস টু থিটা বাই 360 ইন্টু আর এর ভ্যালু কত 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে আর এর ভ্যালু কত 24, ঠিক আছে। 24 দিয়ে আর কে ক্যান্সেল আউট করলে কত আসছে, 24 দিয়ে আর কে ক্যান্সেল আউট করলে 24 1 যা 24, ঠিক আছে। আর কত বাকি থাকলো 12, তাহলে আরেকটা জিরো আছে 120, 5 ইন্টু 24 হচ্ছে 120, তাহলে এখান থেকে থিটা কত আসবে ক্রস মাল্টিপ্লাই করলে 10 ইন্টু 15, দ্যাট মিন্স 150, ঠিক আছে। দ্যাট মিন্স 150 ডিগ্রি হচ্ছে গিয়ে কি থিটার ভ্যালু, ঠিক আছে। তাহলে 150 ডিগ্রি কোনটা, অপশন সি হচ্ছে গিয়ে আমাদের কারেক্ট আনসার 150 ডিগ্রি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 59 কি বলছে, 2 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করলে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। 2 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করলে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। আমাদেরকে কি বলছে, ঘনক বলছে একটা, এটা আছে একটা ঘনক, ঠিক আছে। 2 সেমি যার সবগুলো সাইড কত করে 2 করে, 2 2 এরকম করে করে সবগুলো সাইড কত 2 করে। ঘনককে তল বরাবর যুক্ত করলে, মানে তল বরাবর যুক্ত করলাম যে কোনো একটা তল বরাবর, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা, এরকম করে করে যে তলগুলো আছে, ছটা যে তল আছে, যে কোনো একটা বরাবর আরেকটি ঘনবস্তু রাখলাম, মানে যুক্ত করলাম, তখন যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল। তো এটা হচ্ছে গিয়ে কি আমাদের সেকেন্ড ঘনবস্তুটা, ঠিক আছে। এই দুটোটাকে ধরো, এটা এখানে আছে, এটাও 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, ঠিক আছে। এটাও কি 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট। তো এখন এই দুইটাকে কি করলাম, যে কোনো একটা তল বরাবর, এই দুটোটাকে কি করলাম, যে কোনো একটা তল বরাবর আমি যুক্ত করে দিলাম, ঠিক আছে। দেখো এখান দিয়ে আমি যুক্ত করে দিলাম এই ডান দিকে সাইড বরাবর, ঠিক আছে। তো এখন কি হচ্ছে, এখন কি বলছে যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন কি করো, এর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে এখানে কয়টা তল আছে, দেখো প্রথমে কয়টা তল ছিল, প্রত্যেকটা ঘনকে 6টা করে, সেম টু সেম এটাতে 6টা ছিল। প্রথম ছিল কত 12টা, 6 + 6 12 সাইড, ঠিক আছে। 12টা তল আসলো ছিল, কিন্তু এখানে যখন আমি অ্যাড করার পূর্বে
অ্যাড করার পূর্বে কত ছিল 12, যখন অ্যাড করলাম দুটা তল অ্যাড হয়ে গেল, আর এটা তো বাইরে আসলো না, এটা ভিতরে রয়ে গেল। ঠিক আছে, তোমাদের কাছে এরকম, এটা একটা, ধরো আমি ধরছি যে ঘনক, এটা একটা ঘনক, এটা একটা ঘনক, এই দুইটাকে প্রথমে কয়টা সারফেস আছে, তল আছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, উপরের দিকে একটা ছটা। এবার যখন এটা তো সেম, যখন দুইটাকে একসঙ্গে করে নিলাম, এই সাইডের আর এই সাইডের তলটা তো মাইনাস হয়ে যাবে, এটা ভেতরে চলে গেল, তাহলে এটা মানে আমাদের তলা থাকলো না, ভিতরের দিকে চলে গেল। তাহলে বাইরের কতগুলো তলা আছে, এখন দুটা কমে গেল, প্রথম ছিল 12টা, এখন আরো দুটা কমে গেল, মানে কি 10টা থাকবে। ঠিক আছে, তাহলে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল, প্রত্যেকটার ক্ষেত্রফল, প্রত্যেকটা সাইড বরাবর যে মানে প্রত্যেকটা যে তল আছে, তল কত করে হবে ক্ষেত্রফল, প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কত হবে, এটা একটা ঘনবস্তু, ঠিক আছে, তাহলে a স্কয়ার, সাইড স্কয়ার হবে, দ্যাট মিন্স 2 স্কয়ার, মানে কত 4, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। এরকম কতগুলো আছে, সবগুলির সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, এরকম কতগুলো আছে, 10টি, দ্যাট মিন্স 10 ইন্টু 4, 40 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অপশন কি, অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, 40 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে এখানে, 60 নাম্বারটা, একটি নিরেট অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত। ঠিক আছে, একটি নিরেট অর্ধগোলক, একটা অর্ধগোলক আছে আমাদের কাছে যেটা নিরেট, ঠিক আছে, যেটা কি বলছে এখানে, নিরেট বলছে। ঠিক আছে, যেটা নিরেট, এবং একটি শঙ্কু আছে, শঙ্কুর এটা ধরো একটা শঙ্কুর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য, ঠিক আছে, এটার যা ব্যাস, এটার সেম ব্যাস, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। ঠিক আছে, ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান, তাহলে ভূমিতলের ব্যাস যদি সমান হয় এই দুইটা, তাহলে ব্যাসার্ধ সমান হবে। ঠিক আছে, ব্যাসার্ধ কি হবে, সমান হবে, এবং উচ্চতা সমান। তাহলে এবার বলছে তাদের আয়তনের অনুপাত বের করো। তো তাদের আয়তনের অনুপাত কি হবে, অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কি, 2/3 পাই আর কিউব ডিভাইডেড বাই শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার ইচ। ঠিক আছে, এখান থেকে কি বলছে, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান, ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা, ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। তো এখান থেকে উচ্চতা কি হবে, আর ইজিক্যালস টু এইচ হবে। ঠিক আছে, কারণ এখানে বলছে গিয়ে কি সমান তারা, তাহলে এখানে আমি আর এই জায়গায় কি বসাতে পারি, এইচ 2/3 পাই আর কিউব 1/3 অফ পাই আর স্কয়ার, আর এই জায়গায় কি বসাতে পারি, সরি, এইচের জায়গায় আমরা আর বসাতে পারি, তাহলে এখানে আর কিউব আসবে, আর কিউব ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, 3 ক্যান্সেল, 2/1 আসবে। ঠিক আছে, দ্যাট মিন্স 2:1 হবে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার, অপশন এ। নেক্সট, এখানে কি বলছে যে 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 90 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার পরিমাপ কত। ঠিক আছে, 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 44 নাম্বারটার
ব্যাসার্ধ কত দেওয়া আছে 7 সেমি। বৃত্তের 90 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য কত 90 সেমি। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ধরো এটা একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, বৃত্তচাপ, ঠিক আছে, কি কত সেন্টিমিটার 90 সেন্টিমিটার দৈর্ঘ্য। ধরো এটা হচ্ছে গিয়ে বৃত্তচাপ যেটা 19 সেন্টিমিটার, ঠিক আছে। কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ধরি এটা থিটা কোণ উৎপন্ন করে, তার পরিমাপ কত? তাহলে কেন্দ্রে ধরো থিটা কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তকলাটির দৈর্ঘ্য কত হবে? আমাদের ফর্মুলা অনুসারে আমরা জানি একটা ফর্মুলা, বৃত্ত বৃত্তকলাটির দৈর্ঘ্য সরি এখানে বৃত্তকলা না, বৃত্তচাপ দেওয়া আছে, ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য 90। তো আমরা যে ফর্মুলাটা জানি ওটা কি ছিল, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, 2 পাই আর ইজিক্যালস টু কত 90 ডিগ্রি, সরি 90, ঠিক আছে, ইজিক্যালস টু কত 90। এখান থেকে থিটা বাই 360 ইন্টু 2, 22/7 পাইয়ের ভ্যালু আর কত দেওয়া আছে 7 ইন্টু 7 ইজিক্যালস টু 90। 7 7 ক্যান্সেল আউট, ঠিক আছে, এখানে 2 দিয়ে ক্যান্সেল আউট করলে কত আসছে 180 ডিগ্রি, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 11, নিচে 90, ঠিক আছে। তাহলে এখান থেকে নাইনটি সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বলছে আমাদেরকে, ঠিক আছে। তো এখানে লিখলাম আমাদের ফর্মুলাটা 2 পাই আর ইন্টু থিটা বাই 360 ইজিক্যালস টু 90 ডিগ্রি। তো এখান থেকে ক্যান্সেল আউট করার পরে কত থাকছে, থিটা ইন্টু 11/90 ইজিক্যালস টু 90, ঠিক আছে। তাহলে থিটা কি আসবে, থিটা ইজিক্যালস টু 90 ইন্টু 90 ডিভাইডেড বাই 11। তাহলে ডিভাইড করলে কত আসে 8100, অনেক বড় নাম্বার চলে আসছে। তাহলে 19 ইন্টু 90 কত আসছে 8100 আর নিচে 11। তাহলে আমি যদি 11 দিয়ে ডিভাইড করি কত আসছে, 11 দিয়ে যদি ডিভাইড করি এটাকে, 7 ইন্টু 11 77, 4, তাহলে এখানে কত আসছে 3 ইন্টু 11 33, এখান থেকে 7 0, 6 ইন্টু 11 66, তাহলে এখানে ক্যারি কত 4.0, মিন্স
736 পয়েন্ট সামথিং আসবে, কিন্তু বৃত্তের যে এটা হচ্ছে গিয়ে কি 736.36 এরকম কিছু একটা আমাদের কাছে আসবে, 736.36। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে থিটার ভ্যালু কি অত বড় হতে পারবে কিনা, থিটার ভ্যালু অত বড় হতে পারবে কিনা। আমার থেকে মনে হচ্ছে যে এখানে একটা কিছু প্রবলেম আছে, যে 90 সেন্টিমিটার বৃত্তের দৈর্ঘ্যের যে চাপটা দেওয়া আছে, বৃত্তের চাপের দৈর্ঘ্য যে দেওয়া আছে, ওইটা মেবি ভুল আছে। ঠিক আছে, তো সেকেন্ড যে কোশ্চেনটা, এরপরের কোশ্চেনটা 45 নাম্বারটা কি বলছে আমাদের কাছে? 45 নাম্বার কোশ্চেনটা 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আর কত 21 সেন্টিমিটার। ঠিক আছে, আর কত আমাদের কাছে 21 সেন্টিমিটার বৃত্তে 60 ডিগ্রি কোণ বিশিষ্ট, থিটা কত দেওয়া আছে 60 ডিগ্রি, বৃত্তকলার চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে চাপের দৈর্ঘ্য ইকুয়ালস টু কত, থিটা বাই 360 ইনটু 2 পাই আর। তো এখান থেকে থিটার ভ্যালু কত 60 ডিগ্রি, আর কত আর কত দেওয়া আছে 21, পাই কত 22/7 ইনটু 21, ক্যান্সেল আউট করলে 3, এখানে 6, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 3, 3 3 ক্যান্সেল, দ্যাট মিন্স 22 সেন্টিমিটার। ঠিক আছে, 22 সেন্টিমিটার হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার, 22 সেন্টিমিটার হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, যে আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন বৃত্তে যে বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ থিটা হয় তার ক্ষেত্রফল কত। তো আমরা শিখেছি যে এটা ডাইরেক্ট ফর্মুলাটা আমাদের, আর ব্যাসার্ধ বিশিষ্ট কোন একটি বৃত্ত আছে, ব্যাসার্ধ কত আর কেন্দ্রে থিটা, বৃত্তকলাটি কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে থিটা, তবে তার ক্ষেত্রফলের ফর্মুলাটা কি থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। তোমরা সবাই জানো এটা, থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। ঠিক আছে, বৃত্তকলার কেন্দ্রস্থ কোণ থিটা এবং ব্যাসার্ধ আর হলে তার ক্ষেত্রফল হয় থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। এটা হচ্ছে 46 নাম্বার। 47 নাম্বার কি বলছে, একটি ঘনকের আয়তন এত হলে এর একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের আয়তন আয়তনের সূত্রটা কি এ কিউব। ঠিক আছে, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আর ঘনকের সবগুলো বাহু সেম হয়, তার জন্য এর আয়তন হচ্ছে গিয়ে কি এ কিউব। তাহলে এখানে এ কিউব ইজিক্যালস টু তারা যা দিয়েছে 216, এটার ইকুয়াল হবে। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে দেখো 216 হচ্ছে গিয়ে কি 6 কিউব। ঠিক আছে, তোমরা দেখো 6 ইন্টু 6 ইন্টু 6 করলে কত আসে, 6 ইন্টু 6 36 ইন্টু 6 কত আসছে এখানে 6 ইন্টু 6 36, ক্যারি কত 3, 3 ইন্টু 6 18, 18 প্লাস 3 কত আসছে 21। তাহলে 216 হচ্ছে গিয়ে কি 6 কিউব, এখান থেকে আমরা a ইকুয়ালস টু কত পাবো 6, তাহলে এ হবে গিয়ে কি 6 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে বলছে যে 48 নাম্বারটা, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল।
তাহলে অর্ধগুলো কিরকম হয়, এরকম, এটা নিরেট বলেছে, ঠিক আছে, মানে তোমাদের যে ডিউস বল আছে ওই ডিউস বলের মতন হবে, ঠিক আছে, ভিতরে ফাঁপা থাকবে না, পুরু থাকবে। তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, আমরা জানি যে কোনো একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি, 4πr², ঠিক আছে, কোনো একটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², কিন্তু এখানে বলছে কত, অর্ধগোলক, দ্যাট মিন্স কত আসবে, 2πr² আসবে। আর এই যে বৃত্তটা আছে আমাদের কাছে, ঠিক আছে, এখানে যে বৃত্তটা তৈরি হয়েছে কাটার পরে, অর্ধেক করার পরে, এখানের এই বৃত্তটার ক্ষেত্রফলের ফর্মুলা কি, πr² বৃত্তের ফর্মুলা, ক্ষেত্রফলের সূত্র, তাহলে 2πr² প্লাস πr² মানে কি হবে, 3πr²। তাহলে 48 এর आंसर কি, 3πr², ঠিক আছে, ঠিক আছে। এখানে শুধুমাত্র তোমাদের কাছ থেকে সূত্রগুলো জানতে চেয়েছে, ঠিক আছে, এগুলো আসলে 1 মার্কসের আসবে, তার থেকে বেশি কিছুই আসবে না। নেক্সট নেক্সট কি বলছে আমাদের, যে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্ত চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্ত চাপটির দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক আছে, কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা এটা করেছিলাম এখানে, এক্স্যাক্টলি সেম কোশ্চেনে এখানে রিপিট হয়ে গেছে। 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের 60 ডিগ্রি কোণ বিশিষ্ট 60 ডিগ্রি কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কত এসেছিল, 22, ঠিক আছে, এক্স্যাক্টলি সেম কোশ্চেনে এখানে তারা আবার দিয়ে দিয়েছে, ঠিক আছে, আমি আবার করে দিই এখানে। 12 নম্বরটা কি বলছে, 21 সেন্টিমিটার, তাহলে আর রেডিয়াস কত, ব্যাসার্ধ 21 সেমি, থিটা কত দেওয়া আছে, 60 ডিগ্রি, বৃত্ত চাপটির দৈর্ঘ্য, তাহলে চাপের দৈর্ঘ্য কত হবে, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, থিটা কত 60 বাই 360 ইন্টু 2 ইন্টু 22/7 ইন্টু আর এর ভ্যালু কত 21, এখান থেকে 3 0 0 ক্যান্সেল, 6 নিচে 2 দিয়ে ক্যান্সেল, 3 দিয়ে ক্যান্সেল আউট করলে 2 2 2 ক্যান্সেল আউট, দ্যাট মিন্স 22, ঠিক আছে, 22 সেন্টিমিটার হবে আমাদের। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিধি কত 44 সেন্টিমিটার, ঠিক আছে। 13 নাম্বারটা কি বলছে, একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিধি 44 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে বৃত্তের পরিধি দেওয়া আছে, পরিধি কত দেওয়া আছে, পরিধি কত দেওয়া আছে 44, ঠিক আছে, পরিধি কত দেওয়া আছে 44। এখানে পরিধির সূত্রটা কি আমরা জানি 2πr, তাহলে 2πr ইজ ইকুয়ালস টু 44, এখান থেকে 2 ইন্টু পাই এর ভ্যালু কত 22/7 পুট করো, ইন্টু আর ইজ ইকুয়ালস টু 44, 2 ইন্টু 22, দ্যাট মিন্স 44 ডিভাইডেড বাই 7 ইন্টু আর ইজ ইকুয়ালস টু 44, 44 বোথ সাইডে ক্যান্সেল, বজ্রগুণন করলে কত আসে, আর ইজ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার, ঠিক আছে। একটি বৃত্তের 1/4 ক্ষেত্রফল নির্ণয় করো যার পরিধি দেওয়া আছে 2πr ইজ ইকুয়ালস টু 44, ঠিক আছে। এবার আমাদেরকে কি করতে হবে, 1/4 ক্ষেত্রফল, 1/4 ক্ষেত্রফল কি 1/4 πr², কারণ বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², তাহলে 1/4 πr², এখান থেকে 1/4 পাই এর ভ্যালু কত 22/7, আর এর ভ্যালু কত 7 ইন্টু 7, দ্যাট মিন্স 7 স্কয়ারও তোমরা লিখতে পারো,
7 7 ক্যান্সেল আউট, 2 দিয়ে ক্যান্সেল আউট করলে 2, এখানে 11, তাহলে উপরে কি থাকলো 77 আর নিচে 2, 77/2 সেন্টিমিটার হবে গিয়ে কি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা এখন আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করছি। আমাদের নেক্সট কোশ্চেনটা কি বলছে যে একটি বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? কি বলছে 14 নাম্বারটা, একটি বৃত্তের পরিধি কি 2 পাই আর, ঠিক আছে, বৃত্তের পরিধি কত 2 পাই আর, ঠিক আছে, এবং ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি পাই আর স্কয়ার। এখন অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন কি বলছে, প্রশ্নানুসারে কি বলছে কি এই দুটোটা সমান, তাহলে 2 পাই আর ইজিক্যালস টু পাই আর স্কয়ার হবে। এখান থেকে পাই পাই ক্যান্সেল, একটা আর ক্যান্সেল, ঠিক আছে, বোথ সাইডে, তাহলে কি আসছে 2 ইজিক্যালস টু আর, তাহলে এখান থেকে আর কত আসছে আর ইজিক্যালস টু 2, ঠিক আছে, 2 একক, কিছু ইউনিট না থাকলে আমরা একক লিখবো, ঠিক আছে। নেক্সট 14 নাম্বারটা আমাদের কাছে কি বলছে, 15 নাম্বারটা, দুটি ঘনক যাদের প্রত্যেকটির আয়তন 64 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে আয়তন দেওয়া আছে আমাদের কাছে, কি দেওয়া আছে আয়তন কত 64 সেন্টিমিটার কিউব। তা আমরা আয়তনের ফর্মুলা কি জানি, a কিউব ইজিক্যালস টু 64 ঘনকের জন্য, তাহলে এখান থেকে a কিউব 64 মানে কি 4 ইন্টু 4 ইন্টু 4, 4 ইন্টু 4 ইন্টু 4, ঠিক আছে, দ্যাট মিন্স 4 কিউব হবে। এখান থেকে এর ভ্যালু কত আসছে 4 সেন্টিমিটার, ঠিক আছে, এর ভ্যালু কত আসবে 4 সেন্টিমিটার আসবে। দুটি ঘনক যাদের প্রত্যেকটির আয়তন এত প্রান্ত বরাবর যুক্ত করা হলো, তাহলে আমি সাইড পেয়ে গেলাম, একটা সাইড হচ্ছে 4, এই দুটা ঘনককে প্রান্ত বরাবর যুক্ত করলাম আমরা, এখানে একটা ঘনক আছে, সেম টু সেম আরেকটা ঘনককে এখানে আমরা যুক্ত করলাম, ঠিক আছে, প্রান্ত বরাবর যুক্ত করলাম। তখন বলছে কি উৎপন্ন ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এক্স্যাক্টলি এরকম একটা কোশ্চেন আমরা আগেও করেছি, উৎপন্ন ঘনবস্তুটির আয়ত ঘনটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে। তাহলে প্রথমে তল কতগুলি ছিল 12টা, আমরা এরকম একটা করেছিলাম আগে, দুটা অ্যাডজাস্ট করার পরে দুটা তল সাবট্রাক্ট হয়ে যাবে মানে -2, তাহলে কতগুলো তল থাকবে 10টা, ঠিক আছে। প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত, প্রত্যেকটা তলের ক্ষেত্রফল প্রত্যেকটি তলের ক্ষেত্রফল কি হবে a স্কয়ার, ঠিক আছে, প্রত্যেকটা কি হবে একটা স্কয়ার হবে, বর্গাকার হবে, তাহলে a স্কয়ার। তাহলে এখান থেকে a এর ভ্যালু কত এসেছে 4, দ্যাট মিন্স 4 ইন্টু 4 16, ঠিক আছে, 16 সেমি স্কয়ার, ঠিক আছে। তাহলে 16 ইন্টু 10 কয়টা সাইড আছে আমাদের কাছে, কতগুলো সাইড আছে 10টা সাইড আছে, আমাদের কাছে কতগুলো সাইড আছে 10টা সাইড আছে, তাহলে ইন্টু 16 হবে, ঠিক আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে 160 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে, 160 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট
একটি শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, মিন্স তির্যক উচ্চতা মানে কি স্ল্যান্ট হাইট, স্ল্যান্ট হাইট আমাদের কাছে দেওয়া আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা শঙ্কু, এর তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা কোনটা, এটা, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে কি তির্যক উচ্চতা, এটাকে এল দিয়ে লেখা হয়, ঠিক আছে। তির্যক উচ্চতা কত, 13 সেন্টিমিটার, তির্যক উচ্চতা কত 13 সেন্টিমিটার, এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার, ঠিক আছে। ব্যাসার্ধ 5 সেন্টিমিটার দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা নির্ণয় করতে বলেছে। তো তোমরা জানো যে স্ল্যান্ট হাইট মানে তির্যক উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা, ব্যাসার্ধ এবং হাইট, এটা হাইট, এটা ব্যাসার্ধ, রেডিয়াস, আর এটা হচ্ছে হাইট, এই তিনটার মধ্যে একটা কি আছে, আমাদের একটা সূত্র আছে বা সমীকরণ আছে, ঠিক আছে, বা রিলেশন আছে, রিলেশনশিপ আছে। এটা কি, এল স্কোয়ার ইজ ইকালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে। এটা তোমরা সবাই জানো, এল স্কোয়ার ইজ ইকালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, ঠিক আছে। হাইট, রেডিয়াস আর এল, এল হচ্ছে গিয়ে কি এখানে হাইপোটেনিয়াস, ঠিক আছে, বা অতিভুজ। এইচ হচ্ছে গিয়ে কি উচ্চতা, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে কি ব্যাসার্ধ। তাহলে এটা এখানে উচ্চতা এবং ব্যাসার্ধ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রডিউস করছে, ঠিক আছে, মানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছে। তার জন্য আমরা পিথাগোরাসের ফর্মুলা থেকে লিখতে পারি অতিভুজের স্কয়ার মিন্স এল স্কয়ার ইজ ইকুয়ালস টু হাইট স্কয়ার প্লাস বেস স্কয়ার, মানে কত, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। তাহলে এখানে আমাদের কাছে দেওয়া আছে কি কি, এল এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, শুধু হাইটটা ফাইন্ড করতে হবে। এখান থেকে এইচ স্কয়ার ইজ ইকুয়ালস টু কি আসবে, এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। এখান থেকে এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, ঠিক আছে। এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমাদের কাছে তির্যক উচ্চতা কত, 13 দেওয়া, তাহলে রুট ওভার অফ 13 স্কয়ার মাইনাস আর এর ভ্যালু কত, 5 দেওয়া, দ্যাট মিন্স 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তোমরা যদি ডাইরেক্ট জানো 13 স্কয়ার মানে কত, 169, আর 5 স্কয়ার মানে 25। এখান থেকে কত আসছে, রুট ওভার অফ সাবট্রাক্ট করলে 144, ঠিক আছে, রুট ওভার অফ 144। তাহলে 144 কার স্কয়ার রুট অফ 144 কত আসছে, 12, 12 এর স্কয়ার হচ্ছে গিয়ে কি 144, দ্যাট মিন্স 12 সেন্টিমিটার আমাদের আনসার হবে। শঙ্কুর উচ্চতা কত হবে, 12 সেন্টিমিটার, ঠিক আছে। বা কেউ যদি মনে করে এগুলি জানো না এই পার্টটাতে, তখন তোমরা ওই এই পার্টটাকে এভাবে করতে পারো। তোমাদের কাছে আছে কি এইচ ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 13 স্কয়ার মাইনাস 5 স্কয়ার। তোমরা দেখো এই পার্টটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই ফর্মে আছে। তো আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের একটা সূত্র কি ছিল, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখানে এ কত, 13, দ্যাট মিন্স 13 মাইনাস 5 ইন্টু 13 প্লাস 5, ঠিক আছে। কেউ যদি তোমরা ডাইরেক্ট না জানো, তোমরা অ্যাটলিস্ট যে 13 স্কয়ার, 5 স্কয়ার, 25 স্কয়ার, এগুলোর স্কয়ার তোমাদেরকে ডাইরেক্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে 13 মাইনাস 5 কত আসছে, 13 মাইনাস 5 8, 13 প্লাস 5 কত, 18, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা এটাকে এভাবে করতে পারো 4 ইন্টু 2 8, 9 ইন্টু 2 18। এখান থেকে স্কয়ার রুট অফ 9 কত, 3, তার জন্য 3 বাইরে চলে আসবে। স্কয়ার রুট অফ 4 2, এই দুটা 2 ইন্টু 2 কত টাইমস আছে, দুবার, দ্যাট মিন্স একটা বাইরে চলে আসবে। তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2 কত আসছে, 12। সেম রেজাল্টই আমরা পাবো। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কি দেওয়া আছে, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে।
তাহলে এটা কিভাবে করব? একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, ঘনকের কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য। তখন এটাকে কিভাবে করব আমরা? আমাদের কাছে একটা ডাইরেক্ট ফর্মুলা আছে, ঠিক আছে? একটা ডাইরেক্ট ফর্মুলা আছে কি? ঘনকের কর্ণ, ঠিক আছে? এটা যদি একটা ঘনক হয়, তাহলে কর্ণ কি হবে? এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে গিয়ে কি এর কর্ণ, ঠিক আছে? তো এটা পিথাগোরাস দিয়ে আমরা বের করতে পারি। আর এই কর্ণের দৈর্ঘ্য ডি যদি আমি ডায়াগোনাল যদি লিখি ডি দিয়ে, এটা হবে কি এ রুট থ্রি, ঠিক আছে? এ রুট থ্রি, যেখানে এ কি প্রত্যেকটা সাইড, ঠিক আছে? এ কি প্রত্যেকটা সাইড, এ কি প্রত্যেকটা সাইড। এবার বলছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এ রুট থ্রি, তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, এই কোশ্চেনেও একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমাদেরটা তাদেরটা ইকুয়াল হবে। এ রুট থ্রি ইজ ইকুয়ালস টু কত? 6 রুট টু দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে এ ইজ ইকুয়ালস টু কত আসছে? 6 রুট টু ডিভাইডেড বাই রুট থ্রি। তো তোমরা যদি এখানে সলভ করো তাহলে কি হবে? নিচে যদি রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করে দাও, উপরে নিচে 6 ইন্টু রুট টু ইন্টু রুট থ্রি, আরেকটা নিচেও রুট থ্রি দিয়ে মাল্টিপ্লাই করলে আবার আগের জায়গায় চলে গেল, ঠিক আছে? তো এখান থেকে রুট থ্রি ইন্টু রুট থ্রি মানে কি 3, আর উপরে কি 6 ইন্টু রুট সিক্স, থ্রি দিয়ে ক্যান্সেল আউট করলে 2, দ্যাট মিনস এ কত আসছে? 2 রুট সিক্স। বা কেউ যদি মনে করে এতটুকু রেখে দেবে, ওটাও হবে। এখন বলছে এটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ঘনকের কয়টা তল থাকে? 6টা তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? 6 ইন্টু একটা তলের ক্ষেত্রফল মানে কি একটা বর্গাকার থাকে, একটা তল কি এ স্কয়ার হয়, ঠিক আছে? প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হয়? এ স্কয়ার। তাহলে 6 ইন্টু এ স্কয়ার, দ্যাট মিনস 6 ইন্টু 2 রুট 6 হোল স্কয়ার। এখান থেকে 6 ইন্টু 2 স্কয়ার মানে 4, রুট 6 হোল স্কয়ার মানে কি 6 আসবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখান থেকে 4 ইন্টু 6 কত? 24 ইন্টু 6 কত আসছে? 144, ঠিক আছে? 144। 6 ইন্টু 6 কত? 36 ইন্টু 4 কত হয়? 4 ইন্টু 6 24, ক্যারি কত? 2, 3 ইন্টু 4 12 প্লাস 2 14, ঠিক আছে? তাহলে 144 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার, 144 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? 144 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে? একটি লম্ববৃত্তাকার চুঙের ব্যাসার্ধ 7 সেমি এবং উচ্চতা এত হলো, ঠিক আছে? একটি লম্ববৃত্তাকার চুং এরকম হয়, ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর 7 সেন্টিমিটার। উচ্চতা কত? হাইট কত? 10 সেন্টিমিটার, ঠিক আছে? চুংটির আয়তন কত? তাহলে আয়তনের ফর্মুলা কি? চুং বলছে তাহলে 2 পাই আর এইচ, ঠিক আছে? সরি, এটা হচ্ছে গিয়ে কি সমগ্র তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে গিয়ে কি সমগ্র তল না, যে বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে? এখানে আয়তনের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার এইচ, ঠিক আছে? পাই আর স্কয়ার এইচ। হাইট কত? এইচ। নিচের সাইডটা কি বা উপরের সাইডটা বৃত্ত, তাহলে
ফর্মুলা কি বৃত্তের ক্ষেত্রফলের পাই আর স্কয়ার, এরকম কতগুলো এইচ আছে, এইচ সংখ্যক, তাহলে পাই আর স্কয়ার এইচ। এখান থেকে পাই এর ভ্যালু 22/7 পুট করো, আর কত 7, উচ্চতা কত 10, তাহলে 7 স্কয়ার ইনটু 10, 7 একটা 7 ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি 22 ইনটু 7 ইনটু 10। এখানে দেখো 22 ইনটু 7 কত আসছে 4, 7 ইনটু 2 4, ক্যারি কত 1, 7 ইনটু 2 4, 5 ইনটু 10, তাহলে এখান থেকে কত আসছে 1540 সেন্টিমিটার স্কয়ার, সরি সেন্টিমিটার কিউব হবে। ঠিক আছে, কারণ আয়তন বলছে, এখানে দুটা সেন্টিমিটার ইনটু সেন্টিমিটার, এখানে আবার সেন্টিমিটার, দ্যাট মিন্স সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে আয়তন পেয়ে গেলাম আমরা 1540। নেক্সট কোশ্চেন কি বলছে, যে মডেল তৈরির কাদা দিয়ে, আচ্ছা মডেল তৈরির কাদা দিয়ে একটি 24 সেন্টিমিটার উচ্চতা, হাইট কত দেওয়া আছে 24 সেন্টিমিটার, 6 সেমি ভূমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কু তৈরি করা হলো। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ কত 6 সেন্টিমিটার। একটি শিশু এটিকে একটি গোলকে পরিবর্তন করলো। ঠিক আছে, একটি শিশু এটিকে কি করলো, গোলকে পরিবর্তন করলো, আমাদের একটি শিশু এটিকে গোলকে পরিবর্তন করলো। ঠিক আছে, প্রথম কি হচ্ছে মডেল তৈরি, মানে ক্লে যেগুলোকে বলে, ঠিক আছে, ওইগুলো দিয়ে প্রথম কি ছিল আমাদের একটা শঙ্কু ছিল। ঠিক আছে, যার হাইট এবং রেডিয়াস দেওয়া আছে, এবং এটাকে ভেঙে একটি শিশু কি করলো, গোলকে পরিবর্তন করলো, এটাকে ভেঙে এটা থেকে ট্রান্সফর্ম করলে কি করলো, গোলকে পরিবর্তন করলো। ঠিক আছে, গোলকে পরিবর্তন করলো। তো এখন বলছে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। যখন কোনো একটি ঘনবস্তু থেকে আরেকটি ঘনবস্তু বানানো হয়, যদি সেম জিনিস দিয়ে, যেমন এখানে কি বলছে মাটি, যে মডেল তৈরি কাদা, যে কাদাগুলো আছে এগুলো দিয়ে বানানো হয়েছে, তাহলে তাদের দুটোটার কি ইকুয়াল হবে, এর ভলিউম মানে আয়তন, এর আয়তন আর এর আয়তন সমান হবে। ঠিক আছে, যখনই একটি ঘনবস্তু থেকে আরেকটি ঘনবস্তু বানানো হবে, এখানে কাদা দিয়ে বলছে, ঠিক আছে, কাদা দিয়ে এরকম কিছু, তখন কি হবে, এর আয়তন আর এর আয়তন আমাদের সমান হবে। তাহলে এর আয়তনের ফর্মুলা কি, শঙ্কুর শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন কি 1/3 অফ পাই আর স্কয়ার এইচ। ঠিক আছে, 1/3 অফ পাই এর ভ্যালু কত 22/7, আর এর ভ্যালু কত 6 স্কয়ার, আর এর ভ্যালু কত 6, দ্যাট মিন্স 6 স্কয়ার, এইচ এর ভ্যালু কত 24, ক্যান্সেল আউট করলে 3, আচ্ছা থাক এটা অ্যাজ ইট ইজ এখানে। এবার বলছে গিয়ে কি আমার গোলকের আয়তন কি হবে, যেহেতু গোলক বানালাম, তাহলে গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখানে কি হবে, এখানে সেমি কিউব হবে 4/3। আচ্ছা তোমরা দেখো এখানে পায়ের ভ্যালু লেখার কোনো দরকার নেই, এই দুটোটা ক্যান্সেল আউট হয়ে যাবে। তোমরা যদি কেউ লিখে থাকো এই বারটা, মানে লিখলেও কোনো প্রবলেম নেই, না লিখলেও কোনো প্রবলেম নেই। এখানে পাই, এই যে আরটা, এই আরটা থেকে ডিফারেন্ট হবে। ঠিক আছে, এটাকে r1 দিয়ে দাও, এটাকে r2 দিয়ে দাও, তাহলে এখানে r2 কিউব আমাকে ফাইন্ড করতে হবে। ঠিক আছে, 4 পাই আর, আমরা কি জানি 4/3 পাই আর কিউব। ঠিক আছে, এখানে যেহেতু আমার দুটা ঘনবস্তু আছে, তার জন্য তাদের তাদের যে রেডিয়াস বা ব্যাসার্ধকে আমরা আলাদা আলাদা r1 এবং r2 নাম দিয়ে দিয়েছি। ঠিক আছে,
ঠিক আছে, বা তোমরা যদি মনে করো স্মল আর ক্যাপিটাল লেটারের নাম দিতে, ওটাও পারবে, কোনো প্রবলেম নেই। তো এখান থেকে এই দুটোটা কি হবে, আমাদের আয়তন সমান হবে। আয়তন কি, শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, আর এটা হচ্ছে গিয়ে কি আমাদের গোলকের আয়তন, আয়তন। ঠিক আছে, এই দুইটা আয়তন কি হবে, সমান হবে। তাহলে 1/3 পাই r1 স্কয়ার h ইজ ইকুয়ালস টু 4/3 পাই r2 কিউব। ঠিক আছে, এখান থেকে 3 3 নিচে ক্যান্সেল আউট, পাই পাই ক্যান্সেল আউট। ঠিক আছে, r1 কত, r1 কত, মানে শঙ্কুর আয়তনের, শঙ্কুর রেডিয়াস কত, ব্যাসার্ধ কত 6, দ্যাট মিন্স 6 স্কয়ার। h কত 24, এখানে 4 ইন্টু r2 কিউব। 4 দিয়ে বোথ সাইডে ক্যান্সেল আউট করো, তাহলে কি আসছে 6 আসছে। তাহলে r2 কিউব ইজ ইকুয়ালস টু 6 স্কয়ার ইন্টু 6 আসছে, দ্যাট মিন্স r2 কিউব ইজ ইকুয়ালস টু 6 কিউব। এখান থেকে r2 কত আসছে, 6 আসছে। ঠিক আছে, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত হবে, 6 সেন্টিমিটার হবে গিয়ে কি আমার গোলকটির ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আমরা দীর্ঘ উত্তরধর্মী যে কোশ্চেন গুলো আছে ওইগুলো করব। ঠিক আছে, ফার্স্ট কি বলছে, একটি ওষুধের ক্যাপসুল, একটি ওষুধের ক্যাপসুল চুঙাকৃতি, ওষুধের ক্যাপসুলটা কি চুঙাকৃতি, যার প্রতিটি প্রান্তে একটি অর্ধগোলক আটকানো আছে। ক্যাপসুলটির মোট দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিলিমিটার। ঠিক আছে, এবং ব্যাস দেওয়া আছে কি 5 মিলিমিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদেরকে বলেছে। ঠিক আছে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এটা এক্স্যাক্টলি এখানে ঠিকভাবে দেয়নি, যে কি বলছে একটি ওষুধের ক্যাপসুল চুঙাকৃতি, প্রথমে কি বলছে চুঙাকৃতি আছে, তারপরে তারপরে জায়গাটা কি বলছে, যার প্রতিটি প্রান্তে একটি অর্ধগোলক, ঠিক আছে, এরকম করে অর্ধগোলক যুক্ত আছে। ঠিক আছে, ক্যাপসুলটির মোট দৈর্ঘ্য 14 মিলিমিটার। ঠিক আছে, 14 মিলিমিটার মোট দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, 14 মিলিমিটার, এবং ব্যাস 5 মিলিমিটার। ঠিক আছে, এই সবটার ব্যাস কত দেওয়া আছে, 5 মিলিমিটার। তাহলে ব্যাসার্ধ কি আসবে, 5/2 মিলিমিটার। ঠিক আছে, এখানে এই সবটা কত 14 মিলিমিটার। ঠিক আছে, সবটার লেন্থ 14 মিলিমিটার, তো এখানে ব্যাসার্ধ কত 5/2, মানে কত 2.5 মিলিমিটার। ঠিক আছে, 2 দিয়ে ডিভাইড করলে 2.5 আসছে। তাহলে এই যে রেডিয়াসটা বা ব্যাসার্ধটা কত 2.5, সেম টু সেম এখানেও 2.5 এর ব্যাসার্ধ আছে। ঠিক আছে, গোলকটার ব্যাসার্ধ, তাহলে এখানে 2.5, এখানে 2.5, এই বোথ সাইডের এই দুইটা গুলোকে বাদ দিলে মাঝখানের যে চুঙাকৃতির ডিসটেন্স কত হয়, চুঙাকৃতির দৈর্ঘ্য কত হয়, 2.5 প্লাস 2.5 মানে কত 5। তাহলে 5 14 মাইনাস 5 মিলিমিটার, তাহলে কত আসছে 9 মিলিমিটার আমাদের। ঠিক আছে, 9 মিলিমিটার হচ্ছে গিয়ে কি চুঙার দৈর্ঘ্য। তো এখানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, প্রথম হচ্ছে চুঙাকৃতির, চুঙের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি 2πr/h। ঠিক আছে, প্রথম হচ্ছে চুঙাকৃতির, আর সঙ্গে এই দুটা অর্ধগোলক। ঠিক আছে, এই দুটা অর্ধগোলক আছে, তাহলে অর্ধগোলকের, ঠিক আছে, অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল
টু পাই আর স্কোয়ার, ঠিক আছে। এরকম কয়টা অর্ধগোলক আছে? দুটা, তার জন্য ইন্টু টু, ঠিক আছে। তো এখান থেকে কি কি কমন যায়? টু পাই আর কমন যায়, তাহলে এখানে থাকে কি এইচ প্লাস টু পাই আর কমন নিলে ভেতরে কি থাকে? টু আর। টু ইন্টু পাই এর ভ্যালু কত? 22/7। আর এর ভ্যালু কত? 5/2। এইচ এর ভ্যালু কত? ক্যাপসুলটির মোট দৈর্ঘ্য। আচ্ছা, এইচ এখানে কি? যে চুঙের দৈর্ঘ্য, ঠিক আছে। চুঙের দৈর্ঘ্য কি এখানে? এইচ। এইচ কত? 9 মিলিমিটার, ঠিক আছে। তাহলে 9 প্লাস 2 ইন্টু আর কত? 5/2। 2 ক্যান্সেল আউট, ঠিক আছে। তাহলে এখান থেকে এই টু ক্যান্সেল আউট, 22/7 ইন্টু 5, আর এখানে কি থাকলো? 9 প্লাস 5। 22/7 ইন্টু 5, 9 প্লাস 5 কত? 14। 7 দিয়ে ডিভাইড করলে 2, 5 ইন্টু 2 কত আসছে? 10। 10 ইন্টু 22, দ্যাট মিনস 220 মিলিমিটার স্কোয়ার, ঠিক আছে। 220 মিলিমিটার স্কোয়ার হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে এই ওষুধটার সমগ্র তলের ক্ষেত্রফল কত? 220, ঠিক আছে। ঠিক আছে, আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে? যে 15 নাম্বার, মলয় তার বাগানের জন্য একটি চুঙাকৃতি পাখি স্নানাগার তৈরি করলো, যার এক প্রান্ত অর্ধগোলাকার বাটি আকৃতির, ঠিক আছে। মলয় তার বাগানের জন্য একটি চুঙাকৃতি পাখি স্নানাগার তৈরি করলো, যার এক প্রান্ত অর্ধগোলাকার বাটি আকৃতির। চুঙের উচ্চতা 1.45 মিটার এবং এর ব্যাসার্ধ 30 মিটার। পাখির স্নানাগারটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে আমাদেরকে বলেছে। আচ্ছা, এখানে ফার্স্ট অফ অল এখানে যে ডায়াগ্রামটা দিয়েছে এটার সঙ্গে কোনো এটা রিলেটেডই নয়, ঠিক আছে। তোমরা ভালোভাবে দেখো, এখানে মলয় তার বাগানের জন্য একটি চুঙাকৃতি পাখি স্নানাগার তৈরি করলো, যার এক প্রান্ত অর্ধগোলাকার বাটি আকৃতির, ঠিক আছে। মানে একটি প্রান্ত কি হবে? অর্ধগোলাকার, এরকম চুং তো, ঠিক আছে, একটি বাটি আকৃতির হবে, ঠিক আছে। এক প্রান্ত অর্ধগোলাকার বাটি আকৃতির স্নানাগার তৈরি করলো, এর ব্যাসার্ধ 30 সেন্টিমিটার, ঠিক আছে। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার। এবং চুঙের উচ্চতা কত? 1.45 সেন্টিমিটার দেওয়া আছে, 1.45 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে এতটুক কত দেওয়া আছে? h is equals to 1.45 মিটার। তাহলে সেন্টিমিটারে গেলে 1.45 ইন্টু 100 সেন্টিমিটার, তাহলে 145 সেন্টিমিটার হবে এর হাইটটা, ঠিক আছে, চুঙা আকৃতির অংশটা। এবার পাখির স্নানাগারের সমগ্র তলের ক্ষেত্রফল। পাখির স্নানাগারের সমগ্র তলের ক্ষেত্রফল। পাখির স্নানাগারের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? চুঙের সমগ্র তলের ক্ষেত্রফল, দ্যাট মিন্স 2 পাই আর এইচ প্লাস, আর এই অর্ধগোলকের ক্ষেত্রফল, ঠিক আছে, এই অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর স্কয়ার, ঠিক আছে। অর্ধগোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে 2 পাই আর কমন নাও, এইচ প্লাস এখানে কি থাকলো? আর থাকলো,
ঠিক আছে, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর কত এখানে 30 সেন্টিমিটার, এইচ কত 145 প্লাস 30, তাহলে এখান থেকে কি আসছে 2 ইন্টু 22 ইন্টু 30/7 ইন্টু 145 প্লাস 30 কত আসছে 175। এখানে 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 7 2 যা 14, ক্যারি কত 3, ঠিক আছে, রিমাইন্ডার কত 3, তাহলে 7 2 যা 14 প্লাস 3, তাহলে কত হচ্ছে 35, 5 ইন্টু 7 35, ঠিক আছে। তো এখান থেকে আলটিমেটলি 2 ইন্টু 22 ইন্টু 30 ইন্টু 25 কত আসছে, দেখো এটাকে কি লেখা যায় 22 কে কি লেখা যায় 2 ইন্টু 11 ইন্টু 30 ইন্টু 25, 2 ইন্টু 2 কত 4, 4 ইন্টু 25 100, ঠিক আছে। আর 3 ইন্টু, আচ্ছা এটাকে আমি আগে 100 লিখে নিই, ইন্টু 30 ইন্টু 11 আছে এখানে, তাহলে 30 ইন্টু 11 মানে কত 33, তিনটা 0 1 2 3, ক্ষেত্রফল দ্যাট মিন্স সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে, সেন্টিমিটার স্কয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল কি 33,000 সেন্টিমিটার স্কয়ার। এবার তোমরা যদি মনে করো এটাকে মিটারে কনভার্ট করবে, তখন দেখো সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে গেলে কি করতে হয় 100 দিয়ে ডিভাইড করতে হয়, কিন্তু এখানে সেন্টিমিটার স্কয়ার আছে, ঠিক আছে, মানে ক্ষেত্রফলে আছে, তাহলে কি করতে হবে 100 স্কয়ার দিয়ে ডিভাইড করতে হবে, দ্যাট মিন্স কি 10,000 দিয়ে তোমাদের ডিভাইড করতে হবে, তাহলে 102, তিনটা 0 ক্যান্সেল আউট, 3.3 মিটার স্কয়ার, ঠিক আছে, 3.3 মিটার স্কয়ার হচ্ছে গিয়ে কি এর সমগ্রতলের ক্ষেত্রফল বা 33,000 সেন্টিমিটার স্কয়ার। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি নিরেট চুং যার উচ্চতা কত 2.4, ঠিক আছে, একটি চুং আছে নিরেট, একটি চুং আছে গিয়ে কি নিরেট যার হাইট কত 2.4 সেন্টিমিটার এবং ব্যাস কত 1.4, ব্যাস কত দেওয়া আছে 2r ইজিক্যালস টু 1.4, তাহলে আর কি হবে 1.4/2, ঠিক আছে, 1.4/2। এবার বলছে একটি নিরেট চুং যার উচ্চতা এত এবং ব্যাস 1.4 সেমি, তা থেকে সম উচ্চতা এবং সমবেশের একটি শঙ্কু আকৃতির অংশ কেটে বের করা হলো, মানে এখান থেকে একটি সম উচ্চতার মানে 2.4 হাইট মিটার হাইটের সেন্টিমিটার হাইটের 2.4 সেন্টিমিটার হাইটের একটি চুং এবং সমবেশের মানে কি এই ব্যাসটা বরাবরই 1.4 এর একটি চুং কেটে বের করে নেওয়া হলো, ঠিক আছে। এবার বলছে এটা আমি বের করে নিয়ে চলে গেলাম, ঠিক আছে, এই পার্টটা বের করে নিয়ে চলে গেলাম। এবার বলছে তোমাদের যে অবশিষ্ট ঘনবস্তুটির সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে, তাহলে অবশিষ্ট ঘনবস্তুটি নিচের তো এই পার্টটা চলে গেল, নিচের থেকে এই পার্টটা চলে গেল টোটালি, তাহলে বাইরে এই উপরের যে বৃত্তটা আছে এটা থাকবে, আর এই যে বাইরের দিকে এই যে আমার তলটা থাকবে বক্রতল, ঠিক আছে, কার কার বক্রতল এই যে চুং আছে নিরেট চুংটা আছে ওর বক্রতল আসবে এখানে, আর এখানে এই সার্কেলটা আসবে, ঠিক আছে। আর ভেতরে যখন আমি এটাকে বের করে নিয়ে যাব তখন ভেতরে একটা স্পেস তৈরি হবে, তো ওটাও তো একটা তল সারফেস হবে, ঠিক আছে, তাহলে তখন সমগ্র তলে ভেতরের এই সারফেসটার এরিয়া ক্ষেত্রফলও আমাদের যোগ করতে হবে, তাহলে কি হবে অবশিষ্ট ঘনবস্তুটির সমগ্র তলের
ক্ষেত্রফল ফর্মুলা কি হবে দেখো এখানে পাই আর স্কয়ার ঠিক আছে একটা আসছে আর কোন একটা চুঙের সমগ্র তলের ক্ষেত্রফল মিন্স যে বক্রতলের ক্ষেত্রফল কত আসবে 2 পাই আর এইচ 2 পাই আর এইচ ঠিক আছে আর যখন এটাকে বের করে নিয়ে চলে গেলাম ঠিক আছে এই যে চুংটা না এই যে আমাদের কাছে শঙ্কুটা আছে ওইটা যে বের করে নিয়ে গেলাম ভেতরেও একটা কি তৈরি হলো শঙ্কু তৈরি হলো ভেতরেও ওর একটা সারফেস এরিয়া থাকবে এটা যে শঙ্কুটা বের করে নিলাম আর ভেতরে যা তৈরি হলো যে শঙ্কুর মতন একটা শেপ তৈরি হলো ওইটা সারফেস এরিয়া সেম হবে ঠিক আছে তাহলে এখানে ওইটা সারফেস এরিয়া কি হবে সারফেস এরিয়া এই শঙ্কুটা সারফেস এরিয়া সমান আর শঙ্কুর সারফেস এরিয়া কিরকম হয় শঙ্কুর সারফেস এরিয়ার ফর্মুলা শঙ্কুর সারফেস এরিয়ার ফর্মুলা তোমরা সবাই জানো শঙ্কুর সারফেস এরিয়ার ফর্মুলা কি হয় পাই আর এল ঠিক আছে পাই আর এল ঠিক আছে শঙ্কুর কি হয় পাই আর এল এল কি স্ল্যান্ট হাইট ঠিক আছে বা তির্যক উচ্চতা এল কি স্ল্যান্ট হাইট বা তির্যক উচ্চতা ঠিক আছে তো এখান থেকে তোমরা কি কমন নিতে পারো পাই আর কে তোমরা কমন নিতে পারো তাহলে পাই আর কমন নিয়ে নাও তাহলে ভিতরে থাকলো কি আর পাই আর কমন নিয়ে নিলে তাহলে 2h পাই আর কমন নিয়ে নিলে তাহলে এল এখান থেকে 22/7 আচ্ছা পাই কে অ্যাজ ইট ইজ রেখে দেই আর এর ভ্যালু কত ডিভাইড করলে কত আসে 2 দিয়ে ডিভাইড করলে 0.7 আর ভেতরে কত 0.7 প্লাস 2 ইন্টু এইচ দ্যাট মিনস 2 ইন্টু 2.4 প্লাস এল আমাকে বের করতে হবে এল কিভাবে ফাইন্ড করি আমরা এল কিভাবে ফাইন্ড করি এল স্কয়ার ইজ ইকুয়ালস টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার এটা জানি এল ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার আর এর ভ্যালু কত আর এর ভ্যালু 0.7 ঠিক আছে দ্যাট মিনস 0.7 হোল স্কয়ার প্লাস এইচ কত হাইট কত 2.4 হোল স্কয়ার ঠিক আছে তো এখান থেকে দেখো উপরে কি আছে 0.7 দ্যাট মিনস 7/10 লেখা যায় হোল স্কয়ার প্লাস 24/10 হোল স্কয়ার ঠিক আছে তাহলে এখান থেকে 7 স্কয়ার দ্যাট মিনস 49 ডিভাইডেড বাই 100 প্লাস 24 মানে কত 24 এর স্কয়ার দ্যাট মিনস 576/100 ঠিক আছে তো 576 প্লাস 49 কত আসছে কত আসছে 625 ডিভাইডেড বাই 100 আমরা যদি ভেতরে এলসিএম করি ঠিক আছে তাহলে উপরে 625 স্কয়ার রুট অফ 625 মানে কত 25 আর স্কয়ার রুট অফ 100 মানে কত 10 তাহলে কত আসছে 2.5 হচ্ছে গিয়ে কি আমাদের স্ল্যান্ট হাইট আমাদের স্ল্যান্ট হাইট কত এসেছে 2.5 হচ্ছে গিয়ে আমাদের স্ল্যান্ট হাইট ঠিক আছে 2.5 হচ্ছে গিয়ে কি আমাদের স্ল্যান্ট হাইট টু পয়েন্ট সেভেন হচ্ছে আমাদের স্ল্যান্ট হাইট তো এখন সরি 2.5 তো এখান থেকে এটার ভ্যালু কত 2 ইন্টু 2.4 দ্যাট মিনস 4.8 প্লাস 2.5 দ্যাট মিনস কত
7.3, ঠিক আছে 7.3 0.7 মানে কত আসছে 8, তাহলে ভিতরে কত আসছে পাই ইন্টু 0.7 ইন্টু 8, ঠিক আছে পাই ইন্টু 0.7 ইন্টু 8, পাই ইন্টু 0.7 ইন্টু 8। তো এখানে তোমরা যদি এটাকে সিম্পলিফাই করো, এটাকে সিম্পলিফাই করলে কত আসছে 22/7 ইন্টু 0.7 ইন্টু 8, 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 0.1, ঠিক আছে 8 ইন্টু 22 কত আসছে 8 ইন্টু 2 16, 1 8 ইন্টু 2 16 প্লাস 1 17 ইন্টু 0.1 মানে কি এক ঘর আগে একটা দশমিক সংখ্যা চলে আসবে, তাহলে 17.6 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে 17.6 সেন্টিমিটার স্কয়ার হচ্ছে গিয়ে কি আমাদের আনসার, বা তোমরা লিখতে পারো বর্গ একক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে, একটি নিরেট চুং যার উচ্চতা এত, আচ্ছা এটা আমরা অলরেডি করেছি, ঠিক আছে এটা অলরেডি আমরা করেছি এর আগে। আচ্ছা এবার এটা এই কোশ্চেনটাতে কি বলছে, চিত্রে প্রদর্শিত সজ্জিত ব্লকটি দুটি ঘনবস্তু, ঠিক আছে দুটি, এটা এটা একটা ঘনবস্তু, এটা একটা ঘনবস্তু, এটা কি একটা গোলকের অর্ধেক আর এটা কি একটা ঘনক, একটি ঘনক এবং একটি অর্ধগোলক দিয়ে তৈরি, ঠিক আছে একটি ঘনক এবং একটি অর্ধগোলক দিয়ে তৈরি, একটি অর্ধগোলক এবং একটি ঘনক দিয়ে তৈরি, ঠিক আছে। এখন বলছে ব্লকটির ভূমি ঘনকাকৃতির, যার প্রতিটি বাহু 5 সেন্টিমিটার, শীর্ষে অবস্থিত অর্ধগোলকটির ব্যাস 4.2 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে ঘনবস্তুটির যার প্রতিটি বাহু কত, আমি যদি এ ধরি প্রতিটি বাহু, তাহলে এ কত 5 সেন্টিমিটার, শীর্ষে অবস্থিত অর্ধগোলকটির ব্যাস কত 2r ইজিক্যালস টু, আর যদি ব্যাসার্ধ হয় 2r ইজিক্যালস টু কত 4.2 সেন্টিমিটার, ঠিক আছে এখানে r ইজিক্যালস টু কত হবে 2.1 সেন্টিমিটার, ঠিক আছে। এবার বলছে যে ব্লকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে ব্লকটির সমগ্র তলের ক্ষেত্রফল, ব্লকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, ব্লকটির সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে, যে এই অর্ধগোলকটির ক্ষেত্রফল, এই অর্ধগোলকটির কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্লাস এই যে আমাদের ঘনকটা আছে ওর সবগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে। অর্ধ গোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্লাস কি আসবে ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে ঠিক আছে অর্ধগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল প্লাস ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার দেখো যদি আমি অর্ধগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করি, এটা বের করতে পারবো, আর ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বের করি, আমার কয়টা সাইড আছে 6টা, তাহলে 6 ইন্টু কি হবে
6 ইন্টু প্রত্যেকটি যে স্কয়ার আছে, প্রত্যেকটি সাইড যে আছে, ওইগুলো সাইড না, প্রত্যেকটি তলের ক্ষেত্রফল, ঠিক আছে। কিন্তু এখানে যখন আমি সবগুলি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করি, এই যে সাইডটা আছে, ঠিক আছে, এই যে গোলকটা আছে, এর যে সাইডটা কভার করে রেখেছে, এই সাইডটা যে কভার করে রেখেছে, এইখানের জায়গাটা চলে আসছে, ঠিক আছে। মানে কি, একটি বৃত্তের ক্ষেত্রফল অতিরিক্ত চলে আসছে, ঠিক আছে, একটি বৃত্তের ক্ষেত্রফল অতিরিক্ত চলে আসছে, এই নিচের জায়গাটা আমার ডাবল চলে আসছে, এই বৃত্তের এই নিচের জায়গাটা, সরি ডাবল না, এই নিচের জায়গাটা বেশি চলে আসছে। আর আমাকে বলেছিল কি সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে। এই যে বৃত্তটা আছে, এইটা যে জায়গায় কন্টাক্ট করে আছে, ঠিক আছে, এই সারফেসটা যে ঘনকটার যে জায়গায় কন্টাক্ট করে আছে, ওই জায়গাটাও তো এখানে চলে এসেছে ঘনকটির পৃষ্ঠতলের সবগুলো পৃষ্ঠতলের ক্ষেত্রফলের মধ্যে, ঠিক আছে। তো যেহেতু এই জায়গাটাও চলে এসেছে, তাহলে আমার এই জায়গাটা বাদ দিতে হবে। তাহলে এই জায়গাটা কি একটি একটি যে আমাদের কাছে অর্ধগোলক আছে, এর অর্ধগোলকের একটি তল কি হয়, গোলকের যে অর্ধগোলকের তলটা কিরকম হয়, গোলাকার হয়। তাহলে মানে আমাদের কাছে একটি কি করতে হবে, গোলাকার তলের ক্ষেত্রফল বাদ দিতে হবে, মানে একটি বৃত্তের ক্ষেত্রফল বাদ দিতে হবে। আর বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার, ঠিক আছে। এখানে আরটা কি আসছে, আরটা হচ্ছে আমাদের যে অর্ধগোলকের যে রেডিয়াসটা আছে ওইটা হবে, ব্যাসার্ধ যেটা আছে, ঠিক আছে। তো এখান থেকে অর্ধগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, অর্ধগোলকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের টোটাল ক্ষেত্রফল কত, 4 পাই আর স্কয়ার, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, 2 পাই আর স্কয়ার। আর ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দ্যাট মিন্স 6 ইন্টু এ স্কয়ার মাইনাস পাই আর স্কয়ার, ঠিক আছে। মাইনাস পাই আর স্কয়ার, এখানে একটা পাই আর স্কয়ার ক্যান্সেল আউট, তাহলে থাকলো কি পাই আর স্কয়ার প্লাস 6 এ স্কয়ার, ঠিক আছে। তো এখান থেকে পাই কত, 22/7, আর এর ভ্যালু কত 2.1 ইন্টু স্কয়ার আছে, দ্যাট মিন্স তার জন্য 2.1 হবে, 2.1 ইন্টু 2.1 প্লাস 6 এ স্কয়ার, 6 এ স্কয়ার প্লাস 6, এর ভ্যালু কত ছিল, এর প্রতিটি বাহু 5 করে ছিল, দ্যাট মিন্স 5 স্কয়ার। তাহলে এখান থেকে 7 দিয়ে ক্যান্সেল আউট করলে 0.3, ঠিক আছে। এবার 22 ইন্টু 0.3 ইন্টু 2.1 প্লাস 6 ইন্টু 25, ঠিক আছে। তাহলে এখান থেকে 22 ইন্টু 0.3, এটাকে কি লেখা যায়, 3/10, 2.1 কে 21/10, তোমরা এভাবে করতে পারো বা ডাইরেক্টও তোমরা মাল্টিপ্লাই করতে পারো। আর 6 ইন্টু 25 150, ঠিক আছে। তো এখান থেকে সলভ করলে কি আসছে উপরে, 3 ইন্টু 21 কত, 63, ঠিক আছে। 22 ইন্টু 3 ইন্টু 21, দ্যাট মিন্স 363, 22 মানে 2 ইন্টু 11 ইন্টু 63, তাহলে এখান থেকে 2 ইন্টু 63 কত আসছে, 6, 126 ইন্টু 11, ঠিক আছে। তাহলে 126 ইন্টু 11 মানে কি 126 126, দ্যাট মিন্স 6 8 3 1, তাহলে উপরে কি আসছে 1386 ডিভাইডেড বাই 100 প্লাস 150, ঠিক আছে। এবার 100 দিয়ে ডিভাইড করলে 1386 প্লাস 150, ঠিক আছে। তাহলে এখান থেকে কত আসবে, আলটিমেটলি আমাদের আনসার 163.86 সেন্টিমিটার স্কয়ার।
ঠিক আছে, সেন্টিমিটার স্কোয়ার। 16386 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে গিয়ে আমাদের এটার আনসার। ঠিক আছে, 16386 হচ্ছে গিয়ে কি আমাদের কারেক্ট আনসার। তো এটা এক্সামের জন্য, এই কোশ্চেনটা এক্সামের জন্য ইম্পর্টেন্টও, এটা অনেকবার আমাদের যে টিবিএসসি যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে অনেকবার এটা এসেছে। ঠিক আছে, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এটা এসেছিল। ঠিক আছে, তো এটা সবাই চেক করে নেবে। নেক্সট, আচ্ছা, আজকের আমাদের এই ক্লাসটা কতটুকু অবধি, আমরা আমাদের যে স্যাম্পল পেপারের যে কোশ্চেন গুলো ছিল এগুলো মোটামুটি সবগুলোই কমপ্লিট করে ফেলেছি। তো আগামী দিনগুলিতে আমরা আমাদের যে রিভিশন সিরিজটা চলছে ওইটা আর বেশি চ্যাপ্টার বাকি নেই, আমরা কমপ্লিট করে ফেলবো। আর এখানে যে স্যাম্পল পেপারের কোশ্চেন গুলো আর আমরা কয়েকদিনের মধ্যে সবগুলো সলভ করে নেব। ঠিক আছে, আর এক্সামও আর বেশি দিন বাকি নেই, 26 তারিখ থেকে তোমাদের অলরেডি ইংলিশ এক্সাম স্টার্ট হবে। তো আমরা আশা করব যে 21-22 মধ্যে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতে। ঠিক আছে, এক্সামের আগে তোমাদের 3-4 দিন আগে, যাতে ইংলিশে কোনো প্রবলেম না হয়। আর তোমরা প্রিপারেশন ভালোভাবে করতে থাকো। তোমরা তো বললে যে ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে, অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট যে এগুলোই আমরা প্রিভিয়াস ইয়ার বা স্যাম্পল পেপার যে আছে ওইগুলো থেকে কালেক্ট করে সবগুলো করছি, বা ক্লাসেও যেগুলো করছি। তো তোমরা ওইগুলো করো, এক্স্যাক্টলি ওইগুলো না আসলো, এক্স্যাক্টলি তো আসবে কিনা এটা বলতে পারবি না, কিন্তু ওইগুলো যে কনসেপ্টের উপর বেস করে, এগুলোর উপর তো কোশ্চেন থাকবে, কনসেপ্টের উপর বেস করে কোশ্চেন থাকবে। কারণ কনসেপ্ট কি, কনসেপ্ট হলো এমন একটা জিনিস, এগুলো পারলে তোমরা ইনফাইনাইট যদি কোশ্চেনও করে তোমরা সবগুলো আনসার দিতে পারবে। ঠিক আছে, তো আজকে এই বলে আমি আমার ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।